নমস্কার বন্ধুরা, রিশ্রী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি চিংড়ির একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা কিন্তু খেতে খুব সুন্দর হয়, খুব দুর্দান্ত হয়। আর অল্প কিছু জিনিস দিয়ে কিন্তু এটাকে বানিয়ে নিতে পারবে। আর এটা বানিয়ে নিলে প্রায় 20 থেকে 25 দিন ফ্রিজে রেখে অনায়াসেই তোমরা কিন্তু খেতে পারবে। দেখো, আমি এইটা বানাবার জন্য অল্প একটু তেল দিয়ে প্রায় 250 গ্রাম চিংড়ি, আমি একটু বড় সাইজের চিংড়ি নিয়েছি, আর অল্প একটু লবণ দিয়ে চিংড়িটাকে হালকা করে ভেজে নেব। একটু হালকা করেই ভাজতে হবে, বেশি কড়া হয়ে গেলে কিন্তু চিংড়িগুলো শক্ত হয়ে যাবে। আর এদিকে দেখো, ফ্রাই প্যানে আমি প্রায় 5 চামচ সর্ষের তেল দিয়েছি। এটা কিন্তু সর্ষের তেল দিয়ে রান্না করবে। আর দুটো পেঁয়াজকে আমি চপ করে নিয়েছিলাম, সেটাকেও দিয়ে দিলাম। এগুলোকে খুব ভালো করে পেঁয়াজটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। কিছুক্ষণ পেঁয়াজটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো 2 চামচ রসুন, যেটা আমি চপ করে নিয়েছি। 2 চামচ রসুন দেখতে পাচ্ছ চপ করে নিয়েছিলাম। আর একটা লঙ্কাকে কুচিয়ে দিয়েছি, এটা কাঁচা লঙ্কা, একটু লাল কালার হয়ে যাওয়ায় সেটাকে আমি কুচিয়ে দিয়েছি। তো ঝালটা কিন্তু তোমরা বন্ধুরা তোমাদের আন্দাজেই দেবে, যে যেরকম ঝাল খাবে সে কিন্তু সেই হিসেবেই ঝালটা ব্যবহার করবে। আর এই রেসিপিতে কিন্তু একটু ঝাল দিলে ভালো লাগে খেতে। এবার দেখো, আমি হালকা করে কিন্তু এটাকে ভেজে নিয়েছি। এবার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিচ্ছি, আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আমি এখানে আরও 1 চামচ লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। তো এটাকে সবগুলোকে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ কিন্তু রান্না করে নিতে হবে। সবগুলো মশলা দিয়ে এটাকে কিন্তু মিডিয়াম টু লোতে রেখে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজটা ভালো করে নরম হচ্ছে। দেখো, আমি একটু ভালো করে কষিয়ে নিয়েছি। পেঁয়াজের সঙ্গে ভালো করে মশলাটা কষে যাওয়ার পর আমি এখানে দিয়ে দেবো কুচনো ধনেপাতা। এটা কিন্তু তোমরা চাইলে নাই দিতে পারো, কিন্তু ধনেপাতার গন্ধটা কিন্তু এখানে খুব ভালো লাগে, সেই কারণে কিন্তু আমি ধনেপাতার ব্যবহার করেছি। দেখো, এখানে ধনেপাতা দেওয়ার পর আমি বেশ কয়েক পিস রসুনের কোয়া, একটু বড় বড় সাইজের, যেটাকে কিনা আমি 2 চামচ ভিনিগারের মধ্যে আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার কারণ হচ্ছে রসুনটা কিন্তু একটু নরম হয়ে যায়, আর এটা খাওয়ার সময় রসুনের কোয়াগুলো কিন্তু খুব ভালো লাগে খেতে, সেই কারণে আমি গোটা রসুনও কিছুটা ব্যবহার করেছি। আর ভিনিগারটা দিয়েছি এই কারণে যে এটা খেতে খুব ভালো লাগবে, একটা চটপটে হবে জিনিসটা খেতে, সেই কারণে একটু ভিনিগারের ব্যবহার করেছি। তাছাড়া ভিনিগার দিলে বেশ কিছুদিন কিন্তু প্রিজার্ভ করে রাখা যায়। আর এর মধ্যে লাস্টে মিশিয়ে দিলাম আমি ভেজে রাখা সেই চিংড়ি মাছগুলো। তো সবগুলোকে দিয়ে খুব ভালো করে কিন্তু মিনিট 2 জন্য কষিয়ে নিয়েছি। নিয়ে আমি আরও ঢাকা দিয়ে 2 মিনিট এটাকে কিন্তু রান্না করে নিচ্ছি। দেখো, 2 মিনিট রান্না করবার পর আমার কিন্তু তেল চিংড়িটা হয়ে গেছে। দেখতে পাচ্ছ তেলও কত সুন্দর ছেড়েছে। বাড়িতে একবার অবশ্যই এই প্রিপারেশনটা বানিয়ে দেখো, দুর্দান্ত খেতে লাগবে। দেখো, রসুনগুলো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো আশা করছি বন্ধুরা ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে আগামী পর্বে। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থেকো, নমস্কার।